মধ্যপ্রাচ্যের যুদ্ধ, কূটনৈতিক টানাপোড়েন আর হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক উদ্বেগের মধ্যেই ঘটল এক নাটকীয় মোড়। যে সমঝোতাকে কয়েকদিন আগেও অসম্ভব বলে মনে হচ্ছিল, সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত ঘটনা। তবে এই চুক্তির আড়ালে রয়েছে তীব্র বিরোধিতা, চাপ এবং শেষ মুহূর্তের কূটনৈতিক লড়াইয়ের গল্প। ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চুক্তি স্বাক্ষরের ভিডিও প্রকাশ করে জানান, এই সমঝোতা দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করার সুযোগ করে দেবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্মারকটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনের আলোচনা শুরু হবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সমঝোতার স্মারকে হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের ওপর থাকা কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়া জুড়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ইসরায়েলের আপত্তি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই ইরানের সঙ্গে কোনো ধরনের ছাড়ভিত্তিক সমঝোতার বিরোধিতা করে আসছিলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেষ মুহূর্ত পর্যন্ত ওয়াশিংটনের ওপর চাপ বজায় রাখার চেষ্টা করেছে তেল আবিব। কিন্তু যুদ্ধের ঝুঁকি কমানো, জ্বালানি বাজারে স্থিতিশীল রাখা এবং হরমুজ প্রণালী সচল করার স্বার্থে শেষ পর্যন্ত সমঝোতার পথেই এগিয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে মূলত ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষই কৌশলগত ও অর্থনৈতিকভাবে লাভবান হবে। তবে প্রাথমিক ও দৃশ্যমান সুবিধার দিক থেকে ইরান বড় ধরনের অর্থনৈতিক বিজয় অর্জন করেছে বলেই ধারণা করা হচ্ছে। সবশেষে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক শীর্ষক এই চুক্তিকে অনেকেই মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।